হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ইরানের ছোট্ট একটি পরিবারের গল্প। নিঃস্বার্থভাবে ভালোবাসার মাঝেই যে প্রকৃত সুখ লুকিয়ে থাকে, এই গল্প যেন তাহারই বাস্তব উদাহরণ। গল্পটি যে আপনার হৃদয় ছুঁয়ে যাবে তা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা করিম নামের একজন লোককে দেখতে পাই। করিম উট পাখিগুলোকে খাবার দিচ্ছিল। করিম এই উট পাখির খামারে কাজ করে। এরপর সেখানে আব্বাস নামের একজন লোক এসে করিমকে ডাকতে থাকে। আব্বাস নিজেই করিমের কাছে এসে বলে, আমার এখানে আসার সময় তোমার স্ত্রীর সাথে দেখা হয়েছিল। সে তোমাকে এখনই বাড়িতে যাওয়ার জন্য বলেছে, কারণ তোমার মেয়ের কানে শোনার মেশিনটা পানিতে পড়ে গিয়েছে। এ শুনে করিম তার বাইকটি নিয়ে বাড়ির দিকে যায়। করিম বাড়ির কাছে এসে দেখতে পায় করিমের মেয়ে সহ অনেকে একটি কুয়োর দিকে তাকিয়ে আছে। করিম সেখানে এসে জানতে পারে মেশিনটি মূলত এই কুয়োতে পড়ে গিয়েছে। করিম তার মেয়েকে বাড়িতে পাঠিয়ে দেয়। করিম দেখে তার ছেলে ও তার ছেলের বন্ধুরা কুয়োতে নেমে মেশিনটিকে খোঁজার চেষ্টা করছে। করিম নিজেও কুয়োতে নেমে মেশিনটিকে খুঁজতে শুরু করে। তখন সেখানে করিমের ছেলে হোসেন করিমকে বলে, আচ্ছা বাবা, আমরা যদি এই পচা পানিগুলো ফেলে দিয়ে ভালো পানি এখানে দেই আর এর মধ্যে গোল্ডফিশ ছেড়ে দেই, তাহলে সেগুলো একদিন অনেক বড় হয়ে যাবে। তারপর আমরা সেগুলো বিক্রয় করে অনেক কোটিপতি হয়ে যাব। করিম তার ছেলের কথায় বিরক্ত হয়ে যায়। সে তার ছেলেকে এত কথা না বলে মেশিনটি ভালোভাবে খুঁজতে বলে। হঠাৎ সেখানে তারা একটি সাপ দেখতে পায়। করিম অনেক ভয় পেয়ে যায়, কিন্তু তখনই সেখানে একটি বাচ্চা সেই মেশিনটি পেয়ে যায়। সবাই সে কুয়ো থেকে উঠে আসে। বাড়িতে আসার পর করিম সে মেশিনটি তার মেয়েকে পরিয়ে দেয়। চেক করার জন্য করিম তার মেয়েকে জিজ্ঞেস করে, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? করিমের মেয়ে ভয়ে তার বাবাকে মিথ্যে বলে সে শুনতে পাচ্ছে, কিন্তু সে কিছুই শুনতে পাচ্ছে না, কারণ মেশিনটি পানিতে পড়ে যাওয়াতে সেটি নষ্ট হয়ে গিয়েছে। করিমও বুঝে যায় তার মেয়ে তার ঠোঁট দিকে উত্তর দিচ্ছে, তাই সে তার মেয়েকে একটু দূরে পাঠায় আর তাকে উল্টো দিকে ঘুরে দাঁড়াতে বলে। এরপর করিম তার মেয়েকে বলে, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? কিন্তু করিমের মেয়ে হানি কিছুই শুনতে পাচ্ছে না। করিম এবার শিওর হয়ে যায় তার মেয়ের কানে শোনার মেশিনটি নষ্ট হয়ে গিয়েছে। করিম সেই মেশিনটি নিয়ে একটি ডাক্তারের কাছে আসে। ডাক্তার করিমকে জানায় এটি নষ্ট হয়ে গিয়েছে, এটি ঠিক করতে হবে। আমি ঠিকানা লিখে দিচ্ছি, আপনি তেহরানে যান। করিমের কাছে এখন এত টাকা ছিল না যে সে তেহরানে গিয়ে মেশিনটি ঠিক করে নিয়ে আসবে। এরপর করিম সেখান থেকে তার কাজে চলে আসে। করিম সেখানে উট পাখির ডিমগুলোকে জায়গা মতো রাখে। এরপর করিম কাজ শেষ করে বাড়িতে চলে আসে। করিম বাড়ির ছাদে উঠে টিভির এন্টিনিয়া ঠিক করে দিচ্ছিল, যাতে তার ছেলেমেয়েরা ভালোভাবে টিভি দেখতে পারে। আচ্ছা, আপনাদের মধ্যে কে কে এরকম এন্টিনিয়া ঠিক করে টিভি দেখেছেন কমেন্টে অবশ্যই জানাবেন। করিম এন্টিনিয়া ঠিক করছিল, তখন করিমের বউ লক্ষ্য করে করিম যে টি শার্টটি পরে আছে সে টি শার্টের একটি বাটন প্রায় ছিঁড়ে গিয়েছে। করিমের স্ত্রী করিমকে বলে, তুমি খুব সাবধানে বাটনটি নিচে ফেলো, আমি আবার লাগিয়ে দেব। তাদের সংসারে অভাব অনটন থাকা সত্ত্বেও তাদের মধ্যে ছিল অসীম ভালোবাসা। পরদিন করিম কাজে গিয়ে রমজান চাচাকে জিজ্ঞেস করে, চাচা আমাদের বস কবে আসবে? রমজান চাচা করিমকে বলে, কেন, কি হয়েছে, তুমি আমাকে বলো। করিম তখন রহমান চাচাকে বলে, আমার কিছু অগ্রিম টাকা লাগবে। আমার মেয়ের কানে শোনার মেশিনটি নষ্ট হয়ে গিয়েছে, সামনে আবার ওর পরীক্ষা, এটা ছাড়া ও চলতে পারবে না। রমজান চাচা করিমকে বলে, তোমাকে তো বস 10 দিন আগেই মাত্র টাকা দিল। আচ্ছা তাও দেখো বস কি বলে। এইদিকে আবার করিমের সাথে থাকা কিছু লোক উট পাখিগুলোকে ধরে ধরে খাঁচায় নিয়ে যাচ্ছিল। তখন সে পাখিগুলোর মধ্যে গ্যাঞ্জাম শুরু হয়। সেখানে কিছু নতুন কর্মী ছিল, যার জন্য তারা ঠিকমতো পাখিগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছিল না, যার ফলে সেখান থেকে একটি উট পাখি খাঁচা থেকে বের হয়ে যায়। সে পাখিটির পিছনে পুরো ফার্মের লোকজন ছুটে যায়। সবাই অনেক চেষ্টা করেও পাখিটিকে ধরতে পারে না। উপায় না পেয়ে করিম ও তার সহকর্মী মিলে একটি জাল ও বাইক নিয়ে সেটিকে ধরার জন্য বের হয়, কিন্তু তারা অনেক খোঁজাখুঁজি করেও উট পাখিটির কোনো খোঁজ পায় না। করিম হতাশ হয়ে তার ফার্মে ফিরে আসে। করিম অনেক চিন্তায় পড়ে যায়, কারণ উট পাখিটির দাম ছিল প্রায় 2 লক্ষ টাকা। বস জানতে পারলে তাকে এই চাকরি থেকে বাদ দিয়ে দিতেও পারে। করিম তাড়াতাড়ি বাসায় এসে উট পাখি ধরার বিভিন্ন সরঞ্জাম নিয়ে পাখিটিকে ধরার জন্য বের হয়। করিম অনেক জায়গায় খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে উট পাখির খোঁজ নেই। হঠাৎ করিম একটি উট পাখির পালক দেখতে পায়, সাথে একটি উট পাখির ফাটা ডিমও ছিল, যা দেখে করিম বুঝে যায় আশেপাশে হয়তো উট পাখিটি রয়েছে।
এরপর করিম কিছুটা দূরে একটা উট পাখিকে দেখতে পায়। করিম সাথে সাথে একটি উট পাখির কস্টিউম পরে ধীরে ধীরে উট পাখিটির কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এবারও করিম সে উট পাখিটিকে ধরতে পারে না। করিম বাড়িতে ফিরে আসে। পরদিন যখন করিম কাজে যায়, করিম দেখতে পায় করিম যা যা পরে কাজ করে সব কিছু বাহিরে রেখে দেওয়া হয়েছে। করিম সেখানে রমজান চাচাকে জিজ্ঞেস করে, চাচা আমার চাকরিটা কি চলে গিয়েছে? রমজান চাচা তাকে একটি উট পাখির ডিম দিয়ে বলে, তুমি এই ডিমটা নিয়ে যাও, এটা আমার পক্ষ থেকে তোমার উপহার। করিম বুঝে যায় পাখিটি হারানোর কারণে তার চাকরিটি সত্যি চলে গিয়েছে। এরপর করিম বাজার করে মিথ্যে একটা খুশি থাকার ভাব নিয়ে বাড়িতে আসে। করিমের স্ত্রী করিমকে বলে, তুমি তোমার কাজের সরঞ্জাম বাড়িতে কেন নিয়ে আসলে? করিম তার স্ত্রীকে বলে, আসলে এই কাজটা তেমন একটা ভালো না, সেখানে তেমন একটা বেতনও পাই না, তাছাড়া সেখানে অনেক পরিশ্রম, আমি অন্য একটা চাকরি খুঁজে নেব, তুমি চিন্তা করো না, তুমি এখন এই উট পাখির ডিমটা অনেক ভালো করে রান্না করো। করিম তার বাচ্চাদের সাথেও অনেক মজা করে। করিম তার বাচ্চাদের নিয়ে সে উট পাখির ডিমটি ফাটায়। এরপর সে উট পাখির ডিমটি রান্না করা হয়। তারা দরিদ্র থাকা সত্ত্বেও করিম সে ডিমটিকে ভাগ করে নেয় প্রতিবেশীদের দেওয়ার জন্য। করিমের ছেলে হোসেন সবার জন্য ডিম নিয়ে যায়। পরদিন করিম তার মেয়েকে স্কুলের সামনে নামিয়ে দিয়ে বলে, মা তুমি চিন্তা করো না, আমি আজই শহরে যাচ্ছি তোমার কানের মেশিনটি ঠিক করতে। করিম শহরে যাচ্ছিল, এমন সময় রাস্তায় আব্বাসের সাথে করিমের দেখা হয়। আব্বাসের গাড়িটি নষ্ট হয়ে গিয়েছে, তাই আব্বাসকে করিম লিফট দেয়। করিম আব্বাসকে একটি গ্যারেজের সামনে নামিয়ে সোজা চলে আসে একজন লোকের কাছে, যে কিনা বিভিন্ন মেশিন ঠিক করে থাকে। সে লোকটি সে মেশিনটিকে ভালোভাবে পরীক্ষা করে বলে, এটার মাইক্রোফোনটি নষ্ট হয়ে গিয়েছে, এইটা ঠিক করা অনেক মুশকিল, তবে এটা যদিও ঠিক হয় এটা অন্য জায়গায় পাঠাতে হবে, সেখান থেকে ঠিক হয়ে আস্তে আস্তে সময় লাগবে 3 থেকে 4 মাস। করিম বলে, আমার মেয়ের তো আগামী মাস থেকে পরীক্ষা, এইটা তো ওর খুব তাড়াতাড়ি দরকার। লোকটি তখন করিমকে বলে, আপনার যদি বেশি দরকার হয় তাহলে আপনাকে একটি নতুন মেশিন কিনে নিতে হবে। করিম বলে, এটার দাম কত হবে? লোকটি তখন করিমকে বলে, এটার দাম প্রায় 3.5 লক্ষ টাকা। এই কথা শুনে করিম হতাশ হয়ে সেখান থেকে ফিরে আসছিল। ঠিক সে সময় একটি লোক ফোনে কথা বলতে বলতে তার বাইকে উঠে বলে, এই চলো আমাকে মার্কেটের সামনে নামিয়ে দিয়ে আসো। করিম সেই লোকটিকে মার্কেটের সামনে নামিয়ে দেয়। তখন সেই লোকটি করিমকে তার ন্যায্য ভাড়া দিয়ে দেয়। মূলত সেই লোকটি ভেবেছিল করিম হয়তো ভাড়া পাওয়ার জন্য গাড়ি চালায়। করিম তখন বুঝে যায় এইভাবেও টাকা কামানো যায়, তাই সে তার বাইকটি নিয়ে এমন একটি জায়গায় আসে যেখান থেকে অনেক প্যাসেঞ্জার গাড়িতে ওঠে, কিন্তু সেখানে থাকা কিছু লোক করিমকে সেখানে থাকতে দেয় না, কারণ এখান থেকে প্যাসেঞ্জার নিতে হলে সিরিয়াল দিতে হবে। করিম সেখান থেকে এসে একটি নির্জন জায়গায় দাঁড়িয়ে থাকে। তখনই একটি বয়স্ক লোক এসে তার গাড়িতে যাত্রী হিসেবে বসে পড়ে আর তাকে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোডাক্ট ডেলিভারি দেয়। তারপর সে লোকটি করিমকে ভালো পরিমাণে টাকা দেয়। এরপর করিম হাইওয়ে ধরে তার বাসার দিকে আসছিল। তখন একটি প্রাইভেট কার থেকে একটি লোক এসে করিমের বাইকে বসে আর করিমকে নিয়ে সেই লোকটি চলে আসে একটি বিল্ডিংয়ের সামনে। লোকটি সেখানে করিমকে দাঁড়ানোর জন্য বলে ভিতরে চলে যায়। করিম সেখানে একটি ময়লার স্তূপে একটি বাঙ্গা ইঞ্জিনিয়ার দেখতে পায়। করিম সেই ইঞ্জিনিয়ারটি নিতে যাচ্ছিল। তখনই সেই লোকটি করিমকে বলে, তোমাকে কত টাকা দিতে হবে? করিম সেই লোকটিকে বলে, স্যার আপনার যা মন চাই তাই দিন। লোকটি করিমকে বলে, আচ্ছা তোমাকে 1000 টাকা দিলে হবে? করিম খুশি হয়ে বলে, হ্যাঁ স্যার আমার তাতেই হবে। লোকটি ভুলে করিমকে 20,000 টাকা দিয়ে চলে যায়। করিম সাথে সাথে লোকটিকে ডাক দেয়, কিন্তু লোকটি শুনতে না পেয়ে সেখান থেকে চলে যায়। করিম সেখান থেকে বাঙ্গা এন্টিনাটা নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। করিম তার বাচ্চাদের জন্য 2000 টাকার ফলও নিয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত বাইকের পিছনে সেই ফলগুলো রাখার কারণে বাইক থেকে সেই ফলগুলো প্রায় অর্ধেক পড়ে যায়। যা ছিল তা নিয়ে করিম বাড়িতে ফিরে আসে। যতটুকু ছিল ততটুকু পেয়েই করিমের স্ত্রী ও ছেলে মেয়ে অনেক খুশি হয়। এরপর করিম সে ইঞ্জিনিয়ারটি লাগিয়ে দেয়। পরদিন করিম আবারও বাইক নিয়ে বের হয়ে যায় ভাড়া মারার জন্য। সেই দিনও করিম বেশ কয়েকটি ভাড়া মারে। পর্যায়ে একটি যাত্রীকে করিম তার গন্তব্যস্থানে পৌঁছে দিয়ে তার কাছে যখন ভাড়া চায়, তখন সেই লোকটি করিমকে বলে, আমি তোমাকে ভাড়া দিয়ে দিয়েছি। করিম বলে, না স্যার, আপনি তো আমাকে ভাড়া দেননি।
এই কথা শুনে সেই লোকটি করিমকে বলে, আমি তোমাকে 2000 টাকা দিয়েছি, আর আমার এই পর্যন্ত আসার ভাড়া হচ্ছে 500 টাকা। তুমি আমাকে 1500 টাকা ব্যাক দিবে। এরপর লোকটি আশেপাশে পুলিশ পুলিশ বলে চিৎকার করতে থাকে। এইসব দেখে করিম অনেক ভয় পেয়ে যায়, তাই সে সেখান থেকে পালিয়ে যায়। করিম সেদিনের মতো বাড়িতে চলে আসে। করিম রাতের বেলা তার স্ত্রীকে নিয়ে হিসাব করছে, সে যদি প্রতিদিন 5000 করে টাকা জমায় তাহলে 3 মাসের মধ্যে তাদের ঋণ শেষ হয়ে যাবে। করিমের স্ত্রী করিমকে বলে, তাহলে কি তুমি এখন থেকে কোনো পার্মানেন্ট কাজ করবে না? করিম বলে, না, আমি এখন যেভাবে আছি সেভাবেই ভালো আছি, আমি এই কাজটাই করব। আমি এভাবেই আমার সকল দেনা পরিশোধ করে ফেলবো। আচ্ছা, ছোট্ট একটি ঘোষণা, আগামী শুক্রবার রাত ঠিক 8টায় আপনাদের জন্য নিয়ে আসবো একটি সাধারণ ছেলে থেকে অসাধারণ হওয়া একটি গল্প। একজন ছেলে সাধারণ মোবাইল মেকানিক থেকে কোটিপতি হয়ে যায়, যে গল্প আপনাকে অনেক মোটিভেট করবে। সেই ভিডিওটি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। চলে আসা যাক মূল গল্পে। পরের দিন করিম আবার চলে যায় যাত্রী পরিবহন করার জন্য। আজও সে বেশ কয়েকজন যাত্রীকে পরিবহন করে। সে আজকে এমন একজন যাত্রীকে পায় যে আজ তার বাসা পরিবর্তন করছিল। করিমকে নিয়ে সেই লোকটি একটি ট্রাকের পিছু পিছু যাচ্ছে, যে ট্রাকে ওই লোকের সকল মালামাল ছিল। করিম সেই লোকটিকে তার নতুন বাসার সামনে নিয়ে আসে। এরপর সেই লোকটি করিমকে 2টি ল্যাম্প হাতে দিয়ে বলে, তুমি এইগুলো 3 তলায় রেখে আসো। করিম অনেক অবাক হয়ে যায়, তাও করিম প্রথমবার লোকটির কথা রাখার জন্য ল্যাম্পগুলোকে বাসায় রেখে আসে। কিন্তু সেই লোকটি আবারও একটি বক্স হাতে দিয়ে উপরে রেখে আসতে বলে, কিন্তু দুর্ভাগ্যবশত করিমের হাত থেকে সে বক্সটি পড়ে যায়। তবে সে লোকটি করিমকে তেমন কিছু বলে না, সে শুধু করিমকে বলে, এইভাবে কাজ করলে হবে? করিম সেই লোকটিকে বলে, স্যার, আমি তো কুলির কাজ করি না, আপনি আমাকে আমার ভাড়াটা দিয়ে দিন, আমি চলে যাই। লোকটি করিমকে বলে, আরে ভাই, দিব, আর একটু অপেক্ষা করো, আর আমাকে একটু সাহায্য করো, আমি তোমাকে এসবের জন্য যথার্থ মূল্য পরিশোধ করব। করিম বাধ্য হয়ে সেই লোকটি সকল কাজ করে দিতে থাকে। এক পর্যায়ে করিম কাজ করতে করতে তার শার্টটিকে ছিঁড়ে ফেলে, কিন্তু সেই লোকটির মন ছিল খুবই ভালো, তাই সেই লোকটি করিমকে একটি নতুন শার্ট সহ তার সঠিক পারিশ্রমিক দিয়ে দেয়। করিম খুশি হয়ে বাড়িতে ফিরে আসে। করিম বাড়িতে এসে তার স্ত্রীকে খুঁজছিল। তখন তার ছেলে তাকে জানায় করিমের স্ত্রী মূলত নীল একটি দরজা নিয়ে আব্বাসের বাসায় গিয়েছে। এই কথা শুনে করিম সাথে সাথে আব্বাসদের বাসায় যায়, আর সে নীল দরজাটা নিয়ে আব্বাসের স্ত্রীকে বলে, আপনারা কিছু মনে করেন না, আমার স্ত্রী আপনাদের এটা ভুল করে দিয়েছে, আর এই দরজাটা আমাদেরই দরকার। আমি যদি এরপর কোনো দরজা পাই আপনাদের অবশ্যই দিব। এই বলে করিম দরজাটি নিয়ে বাড়িতে চলে আসে। করিমের ব্যবহারে তার স্ত্রী অনেক কষ্ট পায়, সে অনেক কান্না করতে থাকে, কারণ করিমের স্ত্রী এই প্রথমবার কাউকে কিছু দিয়েছিল, কিন্তু তার স্বামী সেটি আবার নিয়ে এসেছে। করিম তার স্ত্রীকে বোঝায়, দেখো, আমাদেরই তো অবস্থা খারাপ, আমরা যদি এভাবে সবাইকে সবকিছু দিয়ে দেই তাহলে আমাদের কি থাকবে বলো? এইসব বলে করিম তার স্ত্রীকে সান্ত্বনা দেয়। পরের দিন করিম আবারও যাত্রী পরিবহন করতে চলে যায়। আজ করিম ভুলে একজন যাত্রীকে বাংতি দেওয়ার সময় বেশি টাকা দিয়ে ফেলে, কিন্তু সে যাত্রীটি ছিল খুবই ভালো মানুষ, তাই সে আবারও ব্যাক এসে করিমকে বাকি টাকাটা দিয়ে দেয়। এরপর করিম একটি ফ্রিজের শোরুম থেকে একটি ফ্রিজ নিয়ে ডেলিভারি দিতে যায়। করিমের সাথে আরও অনেকেই ছিল, কিন্তু করিমের বাইকটি হঠাৎ করে নষ্ট হয়ে যায়, যার ফলে করিম অনেক পিছিয়ে পড়ে যায়। বেশ কিছুক্ষণ পর যখন করিম আবার তার বাইক স্টার্ট করতে সক্ষম হয়, ততক্ষণে তার সাথে থাকা সবাই অনেক দূরে চলে যায়। করিম রাস্তা হারিয়ে ফেলে। করিম তাদের অনেক খোঁজাখুঁজি করেও পায় না। তখন তার মাথায় একটি বুদ্ধি আসে, সে ভেবে নেয় সে এই ফ্রিজটি নিয়ে যাবে। করিম ফ্রিজটি নিয়ে বাড়িতে চলে আসে। পরের দিন করিম সেই ফ্রিজটিকে বিক্রি করার জন্য বের হয়। অনেকে সেই ফ্রিজটিকে কেনার জন্য 50,000 টাকা দিতেও চায়, কিন্তু ধীরে ধীরে করিমের মনে হচ্ছে সে যে কাজটা করতে যাচ্ছে এই কাজটা মোটেও ঠিক হচ্ছে না। করিম ফ্রিজটাকে নিয়ে সেই শোরুমে চলে আসে। শোরুম মালিক করিমের সততা দেখে করিমকে কিছু টাকা বকশিশ দেয়। সেই সাথে করিমকে ওই শোরুমে পার্মানেন্ট হিসেবে চাকরি দিয়ে দেয়। করিম এতে অনেক খুশি হয়। করিম বাড়ির দিকে চলে আসছিল, ঠিক সেই সময় রাস্তার মাঝে করিম তার ছেলে মেয়েদের ফুল বিক্রয় করতে দেখতে পায়। এই দেখে করিম অনেক রেগে যায়। সে বাইক থামিয়ে তার ছেলে মেয়েদের অনেক বকাচকা করতে থাকে। বাড়িতে এসেও করিম তার ছেলে মেয়েদের অনেক বকাচকা করে। করিমের স্ত্রী তাকে বোঝায় ওরা ওই কুয়োতে মাছ ছাড়ার জন্য টাকা জমাচ্ছে। এই শুনে করিম আরও রেগে যায়। করিম একটি লোহা হাতে নিয়ে সে কুয়োর দিকে যায়।
করিম আজ সেটিকে ভেঙেই ফেলবে। করিম সেখানে গিয়ে দেখতে পায় সে কুয়োটা আর আগের মতো নেই। বাচ্চারা সে কুয়োটাকে একদম পরিষ্কার করে ফেলেছে। এই দেখে করিমের সকল রাগ নিমিষেই শেষ হয়ে যায়। করিম বাসায় এসে তার ছেলেমেয়েদের কিছুই বলে না। পরের দিন করিম তার বাসার সামনে যে ভাঙাচোরা জিনিসগুলো এনে রাখতো সেখান থেকে যা যা জিনিস ভালো সেগুলোকে আলাদা করছিল। সে সময় করিম উপর থেকে পড়ে যায়। করিম এতে অনেক অসুস্থ হয়ে পড়ে। করিম এখন বিছানায়। পাড়ার সবাই করিমকে দেখতে তার বাড়িতে আসে। এখন পাড়া প্রতিবেশীরা করিমের পরিবারকে অনেক হেল্প করে। করিমের মেয়েও তার বাবার সেবা করে। করিম তার মেয়েকে বলে, মা আমি সুস্থ হয়ে তোমাকে একটি নতুন মেশিন কিনে দেব। করিমের মেয়ে তার বাবাকে মিথ্যে আশ্বাস দেয়, বাবা আমার কানের মেশিনটা একটা নতুন ব্যাটারি লাগাইলেই ঠিক হয়ে যাবে। কিন্তু করিম তো জানে এই মেশিনটা এভাবে ঠিক হবে না। করিমের সে প্রতিবেশী আব্বাস, যার বাসা থেকে করিম একদিন নীল দরজাটি নিয়ে এসেছিল, সে আব্বাসই আজ তার পরিবারের জন্য অনেক কিছু করছে। আব্বাস করিমের জমির সকল সবজি বিক্রয় করতেও সাহায্য করে আর অসুস্থ হওয়া করিমকে সবজি বিক্রয় হওয়া টাকাগুলো দেয়। করিম অবাক হয়ে তার প্রতিবেশী ও তার পরিবারের ভালোবাসাগুলো দেখছিল। একদিন করিম লক্ষ্য করে তার বাচ্চা ছেলে হোসেনের হাতগুলো কাজ করতে করতে ফেটে গিয়েছে। হোসেন এখন অনেক কাজ করে শুধু কিছু মাছ কেনার জন্য। করিম সব কিছু শুনে অসহায়ের মতো তাকিয়ে থাকে। সে তার ছেলের জন্য কিছুই করতে পারছে না। কিছুদিন পর আব্বাস সহ হোসেনের সকল বন্ধুরা মিলে করিমকে ডাক্তারের কাছে নিয়ে আসে। পরীক্ষার রিপোর্ট ভালোই ছিল। তারা যেহেতু শহরে এসেছে তাই তারা আসার সময় আব্বাসের সাহায্যে কিছু গোল্ডফিশ কিনে নেয়। তারা সেই মাছগুলোকে একটি ড্রামে নিয়ে নেয়। সেই ড্রামটি বন্ধ করে সেই ড্রামের উপরে ফুলের চারা নিয়ে বাড়ির দিকে আসছে। তারা তাদের গন্তব্যস্থানে পৌঁছে যায়। বাচ্চাগুলো খুশি মনে সকল ফুলের টব গাড়ি থেকে নামাতে থাকে। এক পর্যায়ে তারা দেখতে পায় তারা যে ড্রামে মাছগুলো রেখেছে সেই ড্রামটি ফুটো হয়ে গিয়েছে, যার জন্য সব পানি নিচে পড়ে যাচ্ছে। এই দিকে তারা খুব দ্রুত সব টব গাড়ি থেকে ফেলে দিচ্ছে। তাদের এখন একটাই লক্ষ্য, যেভাবেই হোক তাদের মাছগুলোকে বাঁচাতে হবে। করিম গাড়ি থেকে চিৎকার করে বলছে, তোমরা এসব কি করছো? বাচ্চারা কিছুই বলে না। তারা সব টব ফেলে অনেক কষ্টে সে ড্রামটিকে বের করে নিয়ে যাচ্ছে ড্রামে পানি ভরার জন্য। কিন্তু এই ছোট ছোট বাচ্চাগুলো এত বড় ড্রাম নিয়ে যেতে পারে? বাচ্চাগুলোর হাত থেকে ড্রামটি পড়ে যায়, যার ফলে সকল মাছ মাটিতে পড়ে যায়। বাচ্চাগুলো কত স্বপ্ন নিয়ে এই মাছগুলোকে কিনেছিল, সব স্বপ্ন নিমিষেই শেষ হয়ে যায়। বাচ্চাগুলো সেখানে অনেক কান্না করে আর বুকে কষ্ট চাপা দিয়ে মাছগুলোকে ড্রেনে ছেড়ে দেয়। হতাশ হয়ে সেখান থেকে শুধুমাত্র একটি গোল্ডফিশ নিয়ে বাড়িতে ফিরতে থাকে। সবার আজ অনেক মন খারাপ। করিম তাদের খালি গলায় গান গেয়ে খুশি করার চেষ্টা করে। বাচ্চারাও ধীরে ধীরে তাদের কষ্ট বলে হাসার চেষ্টা করে। এর কিছুদিন পর হানির বিয়ে ঠিক হয়ে যায়। সবাই অনেক খুশি। এরপর একদিন বাসায় কেউ ছিল না, করিম একাই বসেছিল। সে সময় রহমান চাচা এসে করিমকে ডাক দেয়, কিন্তু করিম তো হাঁটতে জানে না, তাই সে আর বাড়ির গেট খুলতে পারে না। রহমান চাচা করিমকে বলে, আমি শহর থেকে তোমার জন্য কিছু উপহার এনেছি, আমি সেটা তোমার দেয়ালের উপর রেখে গেলাম। রহমান চাচা আরও জানায়, ওই দিন যে উট পাখিটি চলে গিয়েছিল সেটি আজ ফিরে এসেছে। এইসব বলে রহমান চাচা সেখান থেকে চলে যায়। করিম এখন বুঝতে পারে নিঃস্বার্থভাবে ভালোবাসার মাঝেই আসল আনন্দ লুকিয়ে থাকে। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের সাথে সবারই উচিত ভালো ব্যবহার করা, কারণ কখন আমাদের কার প্রয়োজন আল্লাহ তাআলাই ভালো জানেন। সেখান থেকে সিন চলে যায় অনেক মাস পর। করিম এখন সম্পূর্ণ সুস্থ। করিম আবারও সেই ফার্মে কাজে যায় আর এই সুন্দর এন্ডিংয়ের মাধ্যমেই আজকের মুভি শেষ হয়ে যায়। আপনার যদি মুভিটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে অবশ্যই নিজের মতামত জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সদা সর্বদা সিনে উদ্দীপন চ্যানেলের সাথে জুড়ে থাকুন।